আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোন পদে আপনি চাহিদা দিবেন, অনুমোদিত পদ কতটি, কিংবা আপনার প্রতিষ্ঠানে যে পদগুলো শূন্য আছে সেই পদগুলোর চাহিদা আপনি দিতে পারবেন কিনা, সেই ব্যাপারে আপনাদের মাঝে একটা কনফিউশন তৈরি হয়েছে। সো সেই কনফিউশনটা দূর করার জন্য আজকে আমাদের ছোট্ট প্রয়াস। আশা করি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমাদের আগে জানতে হবে NTRCA কাদেরকে নিয়োগ দেয়। NTRCA নিয়োগ সুপারিশ ওই সমস্ত পদগুলোর জন্য করে যে সমস্ত পদগুলোতে নিয়োগ পেতে গেলে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, একটা প্রতিষ্ঠানে 3 ক্যাটাগরির পদ থাকে। একটা হচ্ছে প্রশাসনিক পদ, যে পদে সুপার, সহকারী সুপার অথবা প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক কর্মরত থাকে। দাখিল মাদ্রাসার ক্ষেত্রে প্রশাসনিক পদ 3টি: সুপার, সহকারী সুপার এবং ইবতেদায়ী প্রধান। কর্মচারী পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অর্থাৎ 3য় শ্রেণীর কর্মচারী থেকে নিচে যতগুলো পদ রয়েছে সেগুলো কিন্তু 3য় শ্রেণীর এবং 4র্থ শ্রেণীর পদ। সো আমি একটু মার্ক করে দিই কোনগুলো আপনারা আসলে কাউন্ট করবেন না। ইবতেদায়ী প্রধান পদ আপনি কাউন্ট করবেন না। দেন সুপার এবং সহ সুপার পদ কিন্তু আপনাকে কাউন্ট করা যাবে না NTRCA সুপারিশ, NTRCA তে চাহিদা দেওয়ার ক্ষেত্রে। এখন মনে প্রশ্ন আসতে পারে, আপনার প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মীর পদটি শূন্য আছে, এই পদটি আপনি NTRCA এর কাছে চাহিদা দিবেন কিনা। সো এইখানে আপনাকে বুঝতে হবে NTRCA কিন্তু শিক্ষক পদে সুপারিশ করে থাকে, কোনো কর্মচারী পদে সুপারিশ করে না। সুতরাং পরিচ্ছন্নতা কর্মী পদের চাহিদা NTRCA তে দেওয়া যাবে না। ঠিক একইভাবে যদি আমরা স্কুলের ক্ষেত্রে যাই, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক 2টি প্রশাসনিক পদ, এই 2টি প্রশাসনিক পদের সুপারিশ NTRCA করে না। দেন ল্যাব অপারেটর থেকে অফিস সহায়ক পর্যন্ত যে কর্মচারী পদগুলো রয়েছে, এই কর্মচারী পদগুলোতেও কিন্তু NTRCA সুপারিশ করে না, কারণ এগুলো কর্মচারী পদ। সুতরাং আপনার এই পদগুলোর যে কোনো একটা পদ বা 2টি পদ কিংবা 3টি পদ অথবা সবগুলো পদে যদি শূন্য থাকে, আপনি কিন্তু এই শূন্য পদের চাহিদা NTRCA তে দিতে পারবেন না, কারণ এগুলা শিক্ষক পদ নয়, এগুলা কর্মচারী পদ এবং এই পদের নিয়োগ সুপারিশ NTRCA করে না। এই নিয়োগগুলা কমিটির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। কমিটির মাধ্যমে যে পদগুলো নিয়োগ সম্পন্ন হয়ে থাকে সেই পদগুলোর বিপরীতে কখনো NTRCA সুপারিশ করে না। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনারা একটু হিসেব করেন তাহলে অনুমোদিত পদ বের করা কিংবা কোন কোন বিষয়ে চাহিদা আপনি NTRCA এর কাছে দিবেন সে বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটি প্রশ্ন যেটা না বললে নয়, যদি কোনো সালে কারোর শিক্ষক চাহিদা না থাকে, দ্যাট মিনস সুপারিশের জন্য কোনো শূন্য পদ না থাকে, সেক্ষেত্রে আপনি ড্রপ ডাউনে একটি নো অপশন দেখতে পাবেন। আমি আপনাদেরকে একটু দেখাই। এখানেই যে আপনার যদি কোনো শূন্য পদ না থাকে সেক্ষেত্রে এই নো অপশনটিতে ক্লিক করে ওকে করে দেবেন। দেন আপনার এটা অটোমেটিক্যালি কিন্তু পূরণ হয়ে যাবে, যে উনি বুঝে নেবে সফটওয়্যার কিংবা NTRCA বুঝতে পারবে যে আপনার এই বছরে কোনো শূন্যপদ নাই। একইভাবে যদি পরবর্তী বছরেও থাকে দেন নো করে ইয়েস করে দিবেন, হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সমস্যার সমাধান করার জন্য সর্বদা প্রস্তুত আছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।